আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে একটা আয়তকার বস্তু ভলিউম বের করব। ভলিউম মানে কি? ভলিউম মানে হলো যে এই বস্তুটা রাখতে কতখানি জায়গা লাগে, সেটা মাপা হয় ঘন এককে। ঘন একক মানে কি? আচ্ছা, ঘন একক মানে যে ঘন ইউনিট মানে যে এটা একটা 1 ঘন ইঞ্চি। ঘন ইঞ্চি মানে হচ্ছে যে এটা চারিদিকে দেখো দেখো সমান, এই প্রত্যেকটা সাইডে আছে 1 ইঞ্চি আছে, প্রত্যেকটা সাইডে 1 ইঞ্চি আছে, সেজন্য এতটুক জায়গাকে বলা হয় 1 ঘন ইঞ্চি। তা একটা জিনিসের আয়তন বের করা মানে যে কতগুলো এইটা ওই বস্তুর মধ্যে ধরে, ঠিক আছে? তাহলে এইটা যদি 1 ঘন ইঞ্চি হয় তাহলে তুমি বলতে পারবা এইটার আয়তন কত? হ্যাঁ, এইটাতে 2টা ধরে, তার মানে এইটা 2টা একক ঘন ইঞ্চি। 2 ঘন ইঞ্চি। 2 ঘন ইঞ্চি। তো এইটা হচ্ছে যে 1 ঘন ইঞ্চি আর এটা হচ্ছে 2 ঘন ইঞ্চি, কারণ হচ্ছে যে এইটা হচ্ছে এইটার 2 গুণ। বড় বস্তু হলে ভলিউম কিভাবে বের করব? আচ্ছা, বড় বস্তু ধরো যে এরকম একটা আয়তকার ঘন বস্তু আছে, তাহলে তার ভলিউমটা কিভাবে বের করব আমরা? ভলিউমটা বের করার জন্য আমরা দেখব যে হাইটটা কয় ইঞ্চি, 1 ইঞ্চি 2 ইঞ্চি, তাহলে যতগুলো ইঞ্চি হাইট সেটা তুমি এরকম আলাদা করে চিন্তা করতে পারো। এখানে দেখো লেন্থ হচ্ছে 3, 1 2 3 লেন্থ, আর উইথ হচ্ছে যে 1 2, তাহলে এখানে আছে 3 দুগুণে 6, প্রত্যেক ইঞ্চি উচ্চতার জন্য 6টা করে এরকম করে ঘন ইউনিট আছে। তাহলে তোমার যতগুলো উচ্চতা ততটা দিয়ে যদি তুমি গুণ করো তাহলে ওই পুরো জায়গার মধ্যে কতগুলো ঘন একক আছে সেটা তুমি বের করতে পারবা। তার মানে হচ্ছে এই এই লেয়ারে হচ্ছে 6টা আছে আর এই লেয়ারেও 6টা আছে, তার মানে ওটা 12টা আছে। তার মানে বের করার জন্য তোমার যদি এটা একটা আয়তকার ঘনবস্তু হয় তাহলে তুমি দৈর্ঘ্য গুণ প্রস্থ এই দুটা গুণ করলে তুমি 1 ইঞ্চিতে কতগুলো আছে সেটা বের করতে পারবা, সেটা হচ্ছে ক্ষেত্রফল। আবার ওটা যদি উচ্চতা দিয়ে গুণ করো, এখান থেকে একটু উচ্চতা দিয়ে গুণ করো, তাহলে তুমি এটা ভলিউম পাবা। তাহলে কম্পিউটার প্রোগ্রামিং এ আমরা যেটা করব সেটা হচ্ছে যে 3টা পাত্র নিব। প্রথম পাত্রের নাম হচ্ছে লেন্থ। এখানে মাপো লেন্থ কত। লেন্থ হচ্ছে 11 ইঞ্চি। লেন্থ হচ্ছে আমরা এল একটা পাত্রে 11 রাখলাম, তারপরে প্রস্থ 6 ইঞ্চি, উইথ 6 ইঞ্চি, আর উচ্চতা 4, আর হাইট হচ্ছে 4 ইঞ্চি। তাহলে আমরা ভলিউম বের করার জন্য 3টা জিনিস গুণ করব। তাহলে আমরা একটা নতুন পাত্র নেব যেখানে ভলিউমটা রাখবো। সেই পাত্রের নাম ধরো যে ভি দিলাম, তাহলে এটা আমরা লিখব এল গুণ হচ্ছে যে স্টার, এল গুণ ডব্লিউ গুণ এইচ। এই পাত্রে কম্পিউটার ভলিউম রেখে দিবে। তাহলে আমরা প্রিন্ট করলাম দেখার জন্য সেটা। তাহলে দেখো এটার ভলিউম হচ্ছে 264। তার মানে সূত্রটা তোমার জানা থাকতে হবে, তাই না? তো সূত্রটা হচ্ছে লেন্থ টাইমস উইডথ টাইমস হাইট। রাইট। তো যদি হচ্ছে এইটা লেন্থ হয়, যদি তুমি এভাবে করো পরে কি লেন্থ এইটা হবে আর উইডথ এইটা হবে আর হাইট এটা? হ্যাঁ, সেটাও তুমি ধরতে পারো। আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এইটার ভলিউম বের করলাম। তো আমরা আরেকভাবেও কম্পিউটার প্রোগ্রাম করতে পারি, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো লিখছি সেটা কম্পিউটারের জন্য, কিন্তু মানুষ পড়ে যাতে বুঝতে পারে যে কি করছি সেটার জন্য একটা ব্যবস্থা করে রাখা, যাতে কম্পিউটার সেটা না পড়ে।
কম্পিউটার পড়লে তো মানুষের কথা কম্পিউটার কথা আর বুঝতে পারবে না, মাথা খারাপ হয়ে যাবে, বুঝেছো? এই জন্য এখানে লিখতে হবে যে এই হ্যাশ দেয়া মানে হচ্ছে যে বলা যে কম্পিউটার ভাই তুমি এই কথাটা পড়িও না, এটা আমরা মানুষের জন্য লিখছি, ঠিক আছে? তাহলে মানুষের জন্য আমরা লিখে রাখলাম যে উই আর ফাইন্ডিং ভলিউম অফ রেক্ট্যাঙ্গুলার প্রিজম। ওকে, তাহলে এখানে এল না দিয়ে লিখলাম লেন্থ 11, তারপরে উইথ 6, তারপরে হাইট 4, এগুলো ইঞ্চি, আর ভলিউম ভি না লিখে লিখলাম ভলিউম সমান তখন কি হবে, লেন্থ গুণ উইথ গুণ হাইট। তারপরে আমরা সেটা প্রিন্ট করে দেখতে পারি। প্রিন্ট করার জন্য আমরা লিখব যে দ্য ভলিউম ইজ, তারপরে আমরা ওই যেটা বের করলাম সেটা প্রিন্ট করে দেব। তাহলে কি হচ্ছে দেখো যে এখানে তিনটা জিনিস অ্যাড করেছি। একটা হচ্ছে যে মানুষের জন্য কোনো মেসেজ অ্যাড করেছি, তারপরে অ্যাড করেছি যে ভেরিয়েবলের নামগুলো, পাত্রের নামগুলো এলপি কিউএইচ এগুলো দিলে যখন বড় হয়ে যাবে তখন আর কেউ কিছু বুঝতে পারবে না, মানুষের জন্য বোঝাই কষ্ট হয়ে যাবে, এই জন্য ফুল নাম দিয়েছি যে এটা লেন্থ, এটা উইথ, এটা হাইট, এটা ভলিউম, ঠিক আছে? তারপরে দিয়েছি যে কম্পিউটার যেটা উত্তরটা দিবে, যাতে উত্তরের স্ক্রিনটা দেখে যাতে মানুষ বুঝতে পারে যে এটা কি বেরোলো। আগে যেরকম বেরোচ্ছিল 264 কি, ঠিক আছে? দেখাচ্ছে দ্য ভলিউম ইজ 264, কিন্তু এটাও একটু অসম্পূর্ণ থেকে গেল। সেটা হচ্ছে যে এটা কি কিউবিক মিটার না কিউবিক ইঞ্চি না কিউবিক ফিট, তো আমাদের লেবেল করতে হবে। হ্যাঁ, সেটা ডিপেন্ড করতেছে যে এটা তো আমরা কি দিয়ে মাপছিলাম ইঞ্চ, হ্যাঁ ইঞ্চি। তাহলে আমরা এখানে ওটাও প্রিন্ট করে দিলাম যে কিউবিক ইঞ্চ। তাহলে এখন দেখো জিনিসটা কমপ্লিট। দ্য ভলিউম ইজ 264 কিউব ইঞ্চ। এখন দেখো যে এই দুইটা রকমের মধ্যে পার্থক্য কি। দুইটা রকমের মধ্যে পার্থক্য হচ্ছে যে তুমি যদি পাখির ছবি আঁকো তাহলে দেখো যে এইটা হচ্ছে যে একটা ওইটা প্রথমটা যেরকম করছিলে সেরকম, ঠিক আছে, পালকবিহীন পাখি। আর এটা হচ্ছে যে পালকেলা পাখি। এই দুটার হচ্ছে প্রোগ্রামিং এর জন্য এরকম পার্থক্য। কি করতেছো? কোন জিনিসের ভলিউম বের করতেছি। ভলিউম মানে কি? ভলিউম মানে একটা জিনিস কতখানি জায়গা নেয়। এটার ভলিউম কত? এটা তো কোনো রেগুলার জিনিস না। তো কি তোমার তো স্কেল আছে, কম্পিউটার প্রোগ্রামিং আছে। We need to learn more math. তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই পাত্রের নামটা আমরা কিভাবে দিতে পারি। পাত্রের নাম কি যা খুশি তাই দিতে পারি? দিতে পারি, কিন্তু হচ্ছে কি তাহলে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাইতে পারি। একটা জিনিস দিতে পারি যেটা মেক সেন্স করতে পারে। রাইট। তো এই পাত্রের নাম এমন ভাবে দিব যাতে বোঝা যায়, পড়ে বোঝা যায় যে এই পাত্রটা কি পারপাসে নেওয়া হয়েছে। আর পাত্রের নামটা আবার ধরো যে প্রিন্ট একটা পাত্র নিতে পারি না, প্রিন্ট সমান 4 লিখলাম, এটা ও ইরোরই দেখাবে। কিছু জিনিস আছে যে ইরোর দেখাবে না, কিছু জিনিস ইরোর দেখানো, যেরকম এল সমান 11 বা উই সমান 11, এগুলোতে ইরোর দেখাবে না। কিন্তু তুমি যদি কিছু জিনিস আছে ও নিজস্ব জিনিস, যেরকম প্রিন্ট ও নিজস্ব জিনিস, সেটার সমান যদি কিছু লেখাও তাহলে ও সেটা ইরোর দিবে। সেটা যদি লিখিত থাকে সেটা ইরোর দিবে।
প্রিয় দর্শকবিন্দু, এই পর্বে আপনারা দেখলেন কম্পিউটার প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল কিভাবে ব্যবহার করতে হয়। তো এই পর্বে বাড়ির কাজ হলো আপনারা এক বা একাধিক ঘনবস্তু পছন্দ করবেন এবং তার ভলিউম বের করবেন। আমি তার সূত্রগুলো বলে দিচ্ছি। এইটা হচ্ছে আয়তকার ঘনবস্তু। এর ভলিউম বের করার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই তিনটা গুণ করতে হবে। এইটা একটা ঘনক, এর চারিদিকে সমান আছে, সেজন্য যে কোনো একদিকে মাপ নিয়ে সেটা যদি আমরা 3 বার গুণ করি তাহলে এটার ভলিউম বের হবে। এইটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের ভলিউম বের করার জন্য প্রথমে আমাদের দৈর্ঘ্য মাপতে হবে, দৈর্ঘ্য, তারপরে এটা কত মোটা সেটা মাপতে হবে, সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে এখান থেকে সেন্টার থেকে এই পর্যন্ত কত দূর, সেটা আর। তাহলে আমরা 3.14 গুণ এইচ গুণ আর স্কোয়ার করলে আমাদের এটা ভলিউম বের হবে। এটার নাম হচ্ছে কোণ। এই কোণের যদি আমরা ভলিউম বের করতে চাই তাহলে এখান থেকে উচ্চতা কত সেটা বের করতে হবে। এখান থেকে উচ্চতা হচ্ছে 8 ইঞ্চি। আবার এই জায়গাটা কতখানি মোটা সেটা বের করার জন্য এর আবার রেডিয়াস আর নিতে হবে। তাহলে এটা যদি এইচ হয় আর এটা রেডিয়াস যদি আর হয় তাহলে এইটার হচ্ছে ভলিউম হবে 3.14 গুণ আর স্কোয়ার গুণ হাইট ভাগ 3। এটা নাম হচ্ছে একটা স্ফিয়ার বা গোলক। এই গোলকের যদি ভলিউম বের করতে হয় তাহলে সেন্টার থেকে একেবারে বাইরে পর্যন্ত সেটা হচ্ছে আর কোনো মাপ নাই। তাহলে ভলিউমটা হচ্ছে যে 4 গুণ 3.14 গুণ আর কিউব ভাগ 3। তো আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন সেই প্রোগ্রামটা অবশ্যই পালক সহ পাখির মতো যাতে হয়। আগামী পর্বে দেখবেন কম্পিউটার প্রোগ্রামিংয়ে আমরা কিভাবে ইনপুট নিই এবং কিভাবে আউটপুট দিই। সেই পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।